আসসালামু আলাইকুম। আমি এইখানে 2 কেজি বা 2.5 কেজি হবে গরুর গোশ, সারি গোশগুলো একটু কাইটে নিতেছি। এটা ওই কাবাবের জন্য আর কি। হ্যাঁ, এখন আমি কাবাবের গোশটা আর কি আগে প্রেসার কুকারে একটু সিদ্ধ দিয়ে নিব, তারপর 2-3টা সিজ দেওয়ার পরে তখন ডালটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে গোটা মশলা সব দিব। এখানে রসুন বাটা কোনো মশলা দিব না। রসুন, কয়েকটা পেঁয়াজ আর একটু এই যে আদা এরকম করে কুট করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর তেজপাতা একটু কেটে নিচ্ছি এই। আর এইখানে হচ্ছে শুকনো মরিচ কয়েক পিস দিছি, মানে গুঁড়া মশলা দিব না ইনশাল্লাহ, শুধু কাবাবের মশলাটা দিব আর কি। আর এখানে এই যে গোশটা ধুয়ে ঝর্ণা দিয়ে রাখছিলাম, এখন গোশটা দিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে কাবাব মশলা, গুঁড়া মশলাটা শুধু কাবাবের মশলাটা দিব ইনশাল্লাহ, অল্পই দিব কারণ পরে আবার একটু দিব এর জন্য। আলহামদুলিল্লাহ, এই যে কাবাবের জন্য গোশটা রেডি হয়ে গেছে। আমি সিদ্ধ করে ডাল আর গোশ সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, এখানে হচ্ছে পুদিনা পাতা, আর এখানে হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ, আর এখানে 3টা ডিম। আর এখানে একটু লবণ দেখে একটু লবণ অ্যাড করবো আর কাবাব মশলা অ্যাড করবো ইনশাল্লাহ।